মা বাবার অবাধ্য সন্তান যত ইবাদত করুক কবুল কিন্তু হবে না। বাপ মার অবাধ্য সন্তান যদি হয় তার ইবাদত কিন্তু কবুল। জিলহজ মাস আমরা পেয়েছি। জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল ছিল হজ এবং কুরবানি, আমরা তাও পেয়েছি। আজকে আমরা সেই দিনগুলো বিদায় দিয়েছি, আমাদের মাছ থেকে বিদায় হয়ে গেছে। কোরবানি চলে গেছে, হজ চলে গেছে। তবে ফজিলত আছে, জিলহজের ফজিলত কিন্তু এখনও আছে। আমরা যদি আমল করতে পারি জিলহজ মাসের যে ফজিলত, যদিও গুরুত্বপূর্ণ আমলগুলো চলে গেছে আমাদের মাছ থেকে, তারপরেও আমরা ইচ্ছা করলে বাকি যেই দিনগুলি আছে আমরা আমলের মধ্যে কাটাইতে পারি। যেমন আমরা রোজা রাখতে পারি, নফল ইবাদত, নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ এবং অন্যান্য নফল ইবাদত আমরা বেশি বেশি করতে পারি। দান সদকা করতে পারি। আমরা কোরআন শরীফ তেলাওয়াতের অভ্যাস করতে পারি। কোরআন তেলাওয়াত তো আমাদের হয়ই না, অভ্যাসই নাই। তো এই অভ্যাসটা রমজান মাস থেকে শুরু হয়েছে, তারপরে কতগুলি মাস চলে গেল, এখন জিলহজ মাস। এখনও যদি আমাদের এই অভ্যাস না থাকে তাইলে আর কবে হবে? বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কোরআন তেলাওয়াত করলে আমাদের অনেক সওয়াব হবে, কলব পরিষ্কার হবে, মন নরম হবে। আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, ইবাদতের মধ্যে মন বসে না, ইবাদতের মধ্যে আমরা মনোযোগ দিতে পারছি না, অন্তর শক্ত হয়ে গেছে, চোখে পানিও আসে না। কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারলে আমাদের মন নরম হবে আর ইবাদতের মধ্যে মন বসবে। কমপক্ষে এশার নামাজের পরে, মাগরিবের পরে, ফজরের পরে কিছু সময় কিছু নির্দিষ্ট কিছু সূরা আমরা তেলাওয়াত করার চেষ্টা করতে পারি। এইভাবে অভ্যাস হবে। সূরা ইয়াসিন, সূরা আর রহমান, ওয়াকিয়া, তারপরে অন্যান্য আরও কিছু সূরা, সূরা মুলক, সূরা কাহাফ, এইভাবে অনেক সূরা আছে কোরআন শরীফের মধ্যে। যতটুকু সম্ভব আমরা তেলাওয়াতের অভ্যাস করব ইনশাআল্লাহ। তবে যত কিছুই আমরা করি না কেন তা করি শুধুমাত্র আল্লাহর জন্য। আমরা সালাত আদায় করি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, দান সদকা করি, যত কিছুই করি সব কিছু আল্লাহর জন্য। এই ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন যে নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। অতএব এই ইবাদত বন্দেগী করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়া, পরকালে নাজাত পাওয়া, বিনিময়ে জান্নাত পাওয়া। এটাই হলো আমাদের উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার উদ্দেশ্য হতে পারে না, ইবাদতের উদ্দেশ্য হতে পারে না। তাই আজকে আমরা যা কিছু শুনবো, আজকের খুতবায় এই বিষয়ের উপরেই কিছু আলোচনা আমরা শুনব, যে কি কাজ করলে ইবাদত কবুল হবে বা ইবাদত কবুল হওয়ার শর্ত কি কি, এ বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব। ইবাদত কবুল
হওয়াটা জরুরি। তার কারণ হচ্ছে আমরা অনেক কষ্ট করে ইবাদত করি, নামাজ পড়ি, সেখানে আমাদের পরিশ্রম হয়, কষ্ট হয়। তারপরে রোজা রাখলেও অনেক কষ্ট হয়। যত ইবাদতই করি কিছু না কিছু কষ্ট তো আছেই। শারীরিক কষ্ট আছে, তারপরে আত্মিক কষ্ট আছে, তারপরে আর্থিক কষ্ট আছে। অর্থ দান করলে, যেটা আমরা জাকাত দেই বা সদকা করি, দান খয়রাত করি, সেগুলোর মধ্যেও আমাদের কিন্তু কষ্ট আছে, মানসিক কষ্ট আছে। কেননা খুশি মনে দান করা সহজে কিন্তু হয় না। একটা নিজের পকেট থেকে পয়সা আরেকজনকে দেওয়া, এটা কষ্ট করেই দিতে হয়। সেজন্য প্রত্যেকটা ইবাদতের ভিতরেই কি আছে? কষ্ট আছে। তো এই কষ্ট করে ইবাদতটা যদি করার পরে সেটা যদি আমরা ফিডব্যাক না পাই, সেটার কোনো পুরস্কার, সেটার কোনো জাযা যদি আমাদের না থাকে, কিংবা আল্লাহ তাআলা যদি আমার ইবাদতে সন্তুষ্ট না হন, অ্যাকসেপ্ট না করেন, আল্লাহ তাআলা যদি আমার ইবাদতটা কবুল না করেন, তাইলে সেই ইবাদত করার মধ্যে কোনো ফায়দা নাই, নিরর্থক, কোনো লাভ নাই। তো সেজন্য আমাদের জানতে হবে যে ইবাদত কবুল হওয়ার জন্য, ইবাদতের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য বা ইবাদতের মাধ্যমে পুরস্কার লাভ করার জন্য কি কি শর্ত রয়েছে, কি কি শর্ত আছে, এই শর্তগুলো আমাদের জানা দরকার আছে। ভাইরা আমার, ইবাদত কবুল হওয়ার জন্য প্রথমত 1 নাম্বার শর্ত হচ্ছে মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। নাম কা ওয়াস্তে মুমিন মুসলমান নয়, বরং খাঁটি মুমিন মুসলমান হতে হবে। কেননা ঈমান আনাটাও জরুরি, ঈমান আনতে হবে। কেননা যাদের ঈমান নাই, কাফের, মুশরিক, বিধর্মী যারা, তাদের ভিতরেও অনেক ভালো ভালো আমল আছে। অনেকেই আছেন যারা মিথ্যা কথা বলেন না, বিধর্মী, অমুসলমান, কিন্তু মিথ্যা কথা বলেন না কখনো। ওয়াদা করলে ওয়াদা রক্ষা করেন, ওয়াদার বরখেলাপ করেন না। তো এরকম অনেক ভালো ভালো গুণ যেগুলো মুসলমানদের মধ্যে থাকা দরকার, এরকম অনেক ভালো ভালো গুণ কিন্তু বিধর্মীদের মধ্যেও আছে। কিন্তু তাদের ওই ভালো গুণের দ্বারা তারা কিন্তু পুরস্কৃত হবেন না, তারা কিন্তু কোনো ওইটার দ্বারা কোনো নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। তার কারণ হচ্ছে যে তাদের যে প্রধান যে জিনিসটা, সেটা হচ্ছে ঈমান। ঈমানটা তাদের ভিতরে নাই, যার কারণে তারা যত ভালো আমলই করুক না কেন, কোনো কাজ হবে না। এই জন্য ঈমান আনাটাও জরুরি। ঈমানদার হওয়া এবং খাঁটি মুমিন মুসলমান হওয়া কিন্তু জরুরি। সেজন্য আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমার কাছে সবচাইতে প্রিয় ধর্ম, সবচাইতে আমার কাছে মনোনীত, সিলেক্টেড যে দিন, ধর্ম, সেটি হচ্ছে ইসলাম। সেটির নাম হচ্ছে কি? ইসলাম। সেই ইসলাম ধর্মের যারা অনুসারী, তাদের ইবাদত যদি কবুল না হয়, তাইলে বিধর্মীদের ইবাদত কিভাবে কবুল হবে? তাইলে দেখা যাচ্ছে যে আমরা ইসলামের মধ্যে আসি, কিংবা আমরা খাঁটি মুসলমান হয়েছি, তারপরেও ইবাদত কবুল হচ্ছে না কেন? তার কারণ কি? এই কারণগুলোই আজকে আমরা শুনব। তার আগে আমাদের জেনে নেওয়া দরকার আছে যে ইবাদত কাকে বলে, ইবাদত কি কি হতে পারে। নামাজ, এটা যেমন ইবাদত, রোজা রাখা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, তেমনিভাবে জাকাত দেওয়া যেমন ইবাদত, আরও কিছু ইবাদত আছে। আসলে যারা মুমিন মুসলমান, তাদের প্রতিটা কাজে কর্মের মধ্যেই কি আছে? ইবাদত নিহিত আছে। আপনি আমি যদি বাজারে যাই বাজার করার জন্য, সেটা কোনো নামাজও না, রোজাও না, কিছুই না।
নিজের প্রয়োজনে, সংসারের প্রয়োজনে, ছেলে মেয়ের প্রয়োজনে বাজার করতে গেছি, সেখানেও কি আছে? সওয়াব আছে, ইবাদত আছে। দোকানদারি করতে গেছি, ব্যবসা করতে গেছি, সেখানেও কি আছে? ইবাদত আছে। এমনকি প্রাকৃতিক প্রয়োজনে টয়লেটে গিয়েছি, টয়লেট ব্যবহার করার জন্য, সেখানেও কি রয়েছে? ইবাদত রয়েছে। যদি সেগুলো কি হয়? আল্লাহর হুকুম অনুযায়ী হয়, তাইলে সব জায়গায় কি আছে? ইবাদত আছে। তবে সুনির্দিষ্ট কিছু ইবাদতের নাম আমি আপনাদেরকে বলবো, যা কিছু আমরা চিনি, জানি, মনে করি যে এই নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কোরবানি দিতেছি, হজ করতেছি, এটাই ইবাদত যথেষ্ট নয়। আরও আছে। সেগুলো কি? যেমন আদাউল আমানা, আমানত রক্ষা করা, এটাও ইবাদত। অনেক নামাজি আছে, অনেক হাজি গাজী আছেন, এই জিনিসটার অভাব আছে, যাদের ভিতরে আমানতদারি নাই। আমানত কাকে বলে? আমানত কারো কাছে কিছু গচ্ছিত রাখা, হয়তোবা আমার কাছে নিরাপদ না, আমার কাছে কিছু টাকা আছে, স্বর্ণ আছে, আমার বাড়িতে, আমার ঘরে, আমার কাছে নিরাপদ না, যার কাছে নিরাপদ তার কাছে নিয়ে আমি রাখলাম যে আমার এটা একটু রাখেন। যেমন আল্লাহর নবীর কাছে অনেক কাফের মুশরিক যারা আল্লাহর নবীর বিরোধিতা করত, তারাও আল্লাহর নবীর কাছে আমানত রাখত, স্বর্ণ মুদ্রা রাখত, টাকা পয়সা রাখত, এগুলো রাখত। তো সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মদিনায় চলে যাবেন, ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝাইয়া দিয়ে গেছেন যে কার কোন জিনিসটা। আলী, আমি তো চলে যাইতেছি, আমার কাছে অমুকের এই জিনিসগুলো আছে, আমানত রাখা আছে, তুমি যথাযথ জায়গায় এগুলো পৌঁছিয়ে দিও। সুবহানাল্লাহ। কেমন আমানতদার ছিলেন আমাদের নবীজি। আমরা তার উম্মত, আমরা কি আমানত রক্ষা করি? আমরা আমানত রক্ষা করি না। মানুষের হক নষ্ট করার জন্য আমরা চেষ্টা করি। আমানত রক্ষা করতে হবে, এটাও ইবাদত। তারপরে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা, এটাও ইবাদত। অনেক নামাজি, অনেক রোজাদার, অনেক হাজি গাজী আছেন, বাপ মাকে কষ্ট দেয়। টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকা, দালান কোঠার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কিন্তু মায়ের জন্য, বাবার জন্য তার অনেক অভাব। পিতা মাতার জন্য টাকা খরচ করতে তার অনেক কার্পণ্য, অনেক অভাব। তার ঠিকানা একটা কুঁড়ে ঘর, নোংরা বিছানা পত্র, নোংরা ঘর, সেখানে বাপ মাকে রাখে, আর নিজে আরাম এসে 10 তলা 15 তলা বিল্ডিংয়ের মধ্যে, দালানের মধ্যে ঘুমায়, এসি রুমে ঘুমায়, আর মা বাবা কষ্ট করে কুঁড়ে ঘরের মধ্যে খবর রাখেন। এমন অনেক সন্তানও আমাদের দেশে আসছে। সেজন্য ভাইরা আমার, শুধু নামাজ পড়লে হবে না, বাপ মার খেদমত করতে হবে। পিতা মাতার খেদমত করাটাও ইবাদত। এই জন্য ইবাদত কি, এটা আগে আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। সত্য কথা বলা, এটা ইবাদত। আমরা অনেক সময় কথায় কথায় মিথ্যা কথা বলি, হাসতে হাসতে মিথ্যা কথা বলি, দুষ্টামি করতে করতে মিথ্যা কথা বলি, যেখানে দরকার না মিথ্যা কথা বলার সেখানেও বলি। অপ্রয়োজনে আমরা মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা কথা বলি। অথচ যদি আমার ফাঁসিও হয়, একজন মুসলমান যদি ফাঁসিতেও যদি ঝুলতে হয়, তারপরেও মিথ্যার মধ্যে যাওয়ার উচিত না, যাওয়ার সুযোগ নাই, মিথ্যার মধ্যে যাওয়ার সুযোগ নাই। এই সত্য কথা বলাটাও ইবাদত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য কথা বলেছেন, সত্য পথে চলেছেন। সত্য কথা বলার কারণে হুজুরকে ওই তার শত্রুরাও বিশ্বাস করত। হুজুরকে তারা বিভিন্নভাবে অত্যাচার করত, গালমন্দ করত, পাগল বলতো এবং বিভিন্ন গালাগালি করত, কিন্তু মিথ্যা কথা বা মিথ্যাবাদী এই কথাটা জীবনে কেউ বলতে পারে নাই।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সত্যবাদী ছিলেন, মহা সত্যবাদী ছিলেন, জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে সোহবতে যারা ছিলেন সেই সাহাবায়ে আজমাইন তারাও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। পর্যায়ক্রমে আস্তে আস্তে যতই দিন যাইতেছে মানুষ সেই সত্য পথ থেকে সরে আসতেছে, সত্য কথা বলা থেকে সরে আসতেছে। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ, আমার পরে আস্তে আস্তে যত যুগ আসতেছে ততই খারাপের দিকে যাইতেছে। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। পর্যায়ক্রমে আস্তে আস্তে যতই কিয়ামত ঘনাইয়া আসতেছে ততই মানুষ খারাপের দিকেই যাইতেছে। আগের সেই আমানতদারি নাই, আগের সেই সত্যবাদিতা নাই, আগের সেই হালাল হারাম যে একটা তবিয়ত করে চলতো মানুষ সেটা নাই। ভাইয়েরা আমার, ওয়াদা রক্ষা করা এটাও ইবাদত। তারপরে আল আমরু বিল মারুফ, ভালো কাজের কথা বলা, ভালো কাজের আদেশ করা, এটা ইবাদত। অন্নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখা, এটাও ইবাদত। এরপরে আপনার গরিব এতিম অসহায় মানুষের সাথে ভালো ব্যবহার করা, বিশেষ করে এতিমের মাথায় হাত বুলাইয়া দেওয়া, এটাও ইবাদত। কয়জনে করি এই ইবাদতটা? করি না তো। কয়জনে আমরা ভালো কাজের আদেশ করি, কয়জনে আমরা খারাপ কাজ থেকে বিরত রাখি? আপনার আমার চোখের সামনে কত সিগারেটখোর দেখলাম, নেশাখোর দেখলাম, কত বেনামাজি দেখলাম। কোনোদিন বলি না যে ভাই এগুলো কইরো না, সিগারেটটা খাইও না, নেশা করো না, আর নামাজে আসো, ভালো কাজে আসো, এই কথা কয়জনে বলি? আমি নামাজ পড়লাম, আমি ঠিক থাকলাম, আর নিজে ঠিক থাকলেই তো হইল, আর অন্য জাহান্নামে যাই এটা আমার দেখার বিষয় না, এই চিন্তা নিয়েই আসে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো এটা নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও বাঁচো, তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের লোক সবাইকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। খালি নিজে জাহান্নাম থেকে বাঁচলেই হবে নাকি? ভাইরা আমার, এইভাবে আমরা ইবাদত চিনে চিনে ইবাদত করব। কোনটা ইবাদত, কোনটা ভালো কাজ, সেগুলো আমরা করব। খালি নামাজি হাজি গাজি এই পরিচয়ে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। হজ করছেন, নামাজ ঠিক মতো আছে, কিন্তু অন্যান্য ইবাদতগুলো ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, সত্য কথা বলার ঠিক নাই, বাপ মার সাথে খারাপ ব্যবহার করা, তারপরে মদ পান করা, সিগারেট খাওয়া ইত্যাদি, এই সমস্ত কাজ করে যদি নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াই ফেলাই, তারপরেও কিন্তু আমি জান্নাতে যেতে পারবো না। ইবাদত কাকে বলে? জিকির করা ইবাদত, কোরআন তেলাওয়াত ইবাদত, তারপরে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা ইবাদত, আল্লাহর ভয়, তারপরে ধৈর্য ধরা, এগুলো সব ইবাদত। সেই ইবাদতের দিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। সেই ইবাদতগুলি কবুল হয় না কেন, কি কি কারণে কবুল হয় না? সেটার মধ্যে এক নম্বরে বলেছিলাম যে ঈমান, মুসলমান হতে হবে। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান হতে হবে। 2 নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস কি জিনিস? দেহের সাথে রুহের যেমন সম্পর্ক, রুহ না থাকলে দেহের মধ্যে ওই মানুষের যেমন কোনো দাম থাকে না, ওইটাকে মানুষও বলে না, লাশ বলে। লাশ
যখন মানুষের দেহ থেকে রুহুটা বিচ্ছিন্ন হয়ে যায়, রুহুটা আলাদা হয়ে যায়, ওই দেহটাকে মানুষও বলে না, বলে লাশ। তার পরিচয় হয়ে যায় লাশ। লাশ মানে কি? লাশাইউন, লাশাইউন থেকে লাশ। লাশাইউন মানে কিছুই না। আরবি ভাষায় লাশাইউন মানে কি? যে এটা কিছুই না, মানে এটার কোনো দামই নাই। রুহু যতক্ষণ আছে শরীরের মধ্যে, ততক্ষণ পর্যন্ত দেহের তার দাম আছে। একজনে ডাক দেয়, বিচারে ডাক দেয়, দাওয়াত দিয়ে খাওয়ায়, বিভিন্ন রকমের দাম আছে, মর্যাদা আছে, মূল্যায়ন আছে। যখন নাকি রুহুটা দিয়ে বের হয়ে যাবে, লাশ হয়ে যাবে, মাটির নিচে শোয়ায় রাখবে, তার আর কোনো দাম থাকবে না। এই দেহের সাথে রুহুর যেমন সম্পর্ক, ঠিক তেমনভাবে এখলাসের সাথে এবাদতের সম্পর্ক। যে এবাদতের মধ্যে এখলাস নাই, ওই এবাদতের কোনো দাম নাই, ওই এবাদত আল্লাহর কাছে পৌঁছে না। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তোমাদেরকে নির্দেশ করা হয়েছে তোমরা ইবাদত করো, আল্লাহর এখলাসের সাথে করো। এখলাসবিহীন ইবাদতের কোনো মূল্য নাই। ইবাদতটা যেন এমন না হয় যে ওই ইবাদতের দ্বারা আপনি আমি মনে মনে হলেও মানুষের কাছ থেকে একটু প্রশংসা পাওয়ার আশা করি। ভাইয়েরা আমার, মানুষের কাছে কিছু চাওয়ার কিছু নাই, পাওয়ার কিছু নাই। মানুষ আমাকে খারাপ জানুক, ভালো জানুক, যা খুশি তাই জানুক, তাতে আমার আপনার কিছু যায় আসে না, কোনো ফায়দা নাই। ফায়দা আছে যদি আল্লাহর কাছে ভালো থাকা যায়। আল্লাহ যদি পরিচয় দেয় মুসলমান হিসাবে, আল্লাহ যদি পরিচয় দেয় বান্দা হিসাবে, তাইলে সারা পৃথিবীর মানুষ আপনাকে আমাকে খারাপ জানলেও কোনো লস নাই, অসুবিধা নাই, কোনো পেরেশানির কিছু নাই। কিন্তু সমস্যা হলো আল্লাহ রব্বুল আলামিন যদি এবাদতের মধ্যে যদি আল্লাহ মনে করে এই এবাদতটা আমার জন্য হয় নাই। প্রত্যেকটা এবাদতের মধ্যেই কি আছে? কষ্ট আছে কি না? প্রত্যেকটা এবাদতের মধ্যেই কিন্তু কিছু না কিছু কষ্ট আছে। নামাজ পড়তেছি, নামাজের মধ্যেও কষ্ট আছে। আর হজের মধ্যে তো কষ্টের অভাব নাই, কষ্ট অনেক কষ্ট। সাই করা, তাওয়াফ করা, কি পরিমাণ কষ্ট, এটা যারা যায় তারা জানে, বোঝে। এগুলো অনেক কষ্ট। হজ, এই যে কষ্টটা করলাম, এত কষ্ট করার পরেও এই কষ্টের প্রাপ্য, এই কষ্টের যে আমার একটা পুরস্কার, সেটা যদি আমি নাই পাইলাম, এটার যদি ফিডব্যাক আমি আল্লাহর কাছ থেকে নাই পাইলাম, তাইলে এই কষ্টের কোনো দাম আছে নাকি? কোনো দাম নাই। তার কারণ কি? আল্লাহর কাছে কেন পাইলাম না? তার কারণ হলো একমাত্র আমার মনে মনে নিয়ত ছিল কি, যে মানুষ আমাকে নামাজি বলবে। আমি যদি নামাজ না পড়তে যাই, তাইলে মাইসে আমার খারাপ কইব, মুখ দেখাইতে পারব না মাইসের কাছে, মানুষ খারাপ বলবো। এই চিন্তা মনে মনে, এই চিন্তা করে মসজিদে আসছি, নামাজে আসছি, হজ করছি, মানুষ আমাকে খারাপ বলবো, এত টাকা পয়সা হয়েছে, দাও হজটা করলো না এখন পর্যন্ত। ভিতরে ভিতরে যদি এই খেয়াল থাকে, তাইলে সে বুঝতে হবে সেই ইবাদতের মধ্যে ইখলাস নাই। অথচ আল্লাহ বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ইখলাসের সাথে ইবাদত করতে হবে। ইখলাসবিহীন ইবাদত কিন্তু আল্লাহর দরবারে পৌঁছায় না, আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হয় না, আল্লাহ কবুল করেন না। ইবাদত কবুল না হওয়ার পিছনে এই একটা কারণ, ইখলাস না থাকলে ইবাদত হবে না। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে পবিত্রতা অর্জন করা যথাযথভাবে। ইবাদত করতে হবে কিসের সাথে ভাই? পবিত্রতার সাথে, তহারাতের সাথে। এই তহারাতের গুরুত্ব আমাদের মাঝে নাই। অনেক ভাইরা আছেন যারা গরু চড়ান, ছাগল চড়ান, তারা এই ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে। কারণ গরুর যখন পেশাব পায়খানা করে, কাপড়ে কিছু না কিছু তখন ওইগুলি ছিটে আসে, ওইটা নিয়েই আমরা নামাজে চলে আসি। অজুটা কোনো রকম কইরা তারপরে নামাজে চলে আসি। পোশাক পাক, এক নম্বরে শরীর পাক, নামাজের শর্ত, আরকান আহকাম, নামাজের আরকান আহকাম
সকলের জন্য জানা ফরজ। 1 নাম্বার শর্ত হচ্ছে কি? শরীর পাক। 2 নাম্বার শর্ত হচ্ছে পোশাক পাক, কাপড় পাক। শরীর পাক হবে কেমনে? শরীরটাকে ভালোভাবে পাক করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। যেইভাবে অজুর নিয়ম ওইভাবে অজু করে তহারাত অর্জন করে তারপরে পরিষ্কার পবিত্র পোশাক পরিধান করতে হবে। সেই পোশাকটা হতে পারে ময়লা, হতে পারে একটু পুরাতন, তাতে কোনো সমস্যা নাই যদি পবিত্র থাকে। পবিত্রতাই জরুরি বেশি। এজন্য নামাজের জন্যই হোক, কোরআন তেলাওয়াতের জন্যই হোক, ইবাদতের জন্যই হোক, আগে দরকার হচ্ছে তহারাত, পবিত্রতা অর্জন করা। বেশি ব্যাখ্যা দেওয়ার সময় নাই, অল্প কথায় আপনারা বুঝে নেবেন যে ইবাদত কবুল হওয়ার যে কি কি শর্ত, এগুলো মনে রাখার চেষ্টা করব আমরা। 1 নাম্বার হচ্ছে মুমিন হওয়া, মুসলমান হওয়া। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, খাঁটি মুমিন মুসলমান হইতে হবে। 2 নাম্বার হচ্ছে ইখলাস থাকা। 3 নাম্বার হচ্ছে কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা না করা। কোনো মানুষের কাছ থেকে বা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আমি এই ইবাদতের দ্বারা কিছু পাবো, এই রকম কোনো আশা না করা। 4 নাম্বার হচ্ছে ভাইরা আমার পবিত্রতা অর্জন করা। 5 নাম্বার হচ্ছে হালাল উপার্জন করা। এখানে কিন্তু গণ্ডগোল আছে। এখানে আইসা আমরা অনেকেই ধরা খেয়ে যাব। অন্যান্য অনেক কিছু ঠিক থাকলেও এই জায়গাটাতে এসে আমরা কিন্তু অনেকেই ধরা খেয়ে যাব। উপার্জনটা কি হতে হবে? হালাল হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারাম। হারামের দ্বারা উপার্জিত পয়সা দিয়া ভক্ষণ করলে, হারামের উপার্জিত টাকা পয়সা দিয়া যদি তুমি পানাহার করো আর সন্তানদেরকে খাওয়াও আর নিজে খাও, তাইলে ওই শরীর ওই খাদ্য দ্বারা রক্ত মাংস দিয়া শরীর ওইটা কখনোই লা ইয়াদখুলুল জান্নাতা, কখনোই জান্নাতে প্রবেশ করবে না, কখনোই জান্নাতে যাবে না। স্পষ্ট কথা, সহিহ 86 হাদিস আপনারা শুনলেন। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারামিন। হারামের দ্বারা গঠিত শরীর, হারামের উপার্জিত শরীর, গঠিত শরীর কখনোই জান্নাতে যাবে না। খালি সুদ ঘুষ এটা তো হারাম, সবাই জানে। সুদ হারাম, ঘুষ হারাম, সবাই জানে। খালি সুদ ঘুষই কি হারাম নাকি? যারা ব্যবসা করি বা চাকরি করি, যাই করি, ওইটার বিনিময়ে আমরা যে টাকা পয়সা পাই, ওইখানে দেখবেন অনেক ব্যবসায়ী আছে, অনেক দোকানদার আছে। একটা খারাপ পণ্য, ভেজাল পণ্য বা একটা নষ্ট পণ্যকে কিভাবে সুন্দর করে মানুষের কাছে উপস্থাপন করে আর 6-9 বুঝাইয়া মিথ্যা কথা বানায় বইলে এটা ভালো, এটা নেন, এইটা নেন, তারপরে এইভাবে বলে তারপরে যেইভাবে নাকি দিয়া দিল, গোছাই দিল, যেই পণ্যটা দিয়া দিল, বেচা ফেলাইলো, বিনিময়ে টাকা নিল। এই মিথ্যার কথা বলে, মিথ্যা প্রতারণার মাধ্যমে যে পণ্যটা আপনি সেল করলেন, বিক্রি করলেন, যার কাছেই করলেন, ওরা ঠকাইলেন, কিন্তু ওই যে টাকাটা নিলেন ওইটাও হারাম। খাদ্যে ভেজাল করা হারাম, ওজনে কম দেওয়া হারাম। এইরকম আমরা যে যত কাজ করি, ব্যবসা করি, বাণিজ্য করি, যাই করি, এইভাবে আমরা হারাম উপায়ে, সুদ ঘুষ তো হারাম আছেই, ওইটা তো হারাম আছেই। অন্যথায় ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, তারপরে খারাপের সাথে ভালোকে ভালোর সাথে খারাপ মিশ্রণ, এইভাবে গোজামিল দিয়ে ব্যবসা করা, এইগুলো সব হারাম। এইভাবে হারাম উপায়ে উপার্জিত টাকা পয়সা উপার্জন করে ওইটা দ্বারা যত আপনি ভক্ষণ করেন ততক্ষণ কোনো ইবাদত কবুল হবে না, নিশ্চিত কবুল হবে না। 3 নাম্বার 5 নাম্বার শুনলেন।
6 নাম্বার হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান যত ইবাদত করুক কবুল কিন্তু হবে না। বাপ মার অবাধ্য সন্তান যদি হয় তার ইবাদত কিন্তু কবুল হবে না। এখানেও আমাদের অনেক সমস্যা আছে। আমাদের সন্তানেরা দেখবেন যে একটু টাকা পয়সা হইলে নিজের পায়ে একটু দাঁড়াইতে পারলে বাপ মারে আর জিগায় না, বাপ মার দিকে আর খেয়াল নাই। একটা ঘটনা যে একটা কিতাবে উল্লেখ আছে, ঘটনাটা যে বাপ বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আর ছেলে এই বাপের খেদমত করতেছে। খেদমত করতে করতে মনে করতেছে যে ছেলে বাপের হক আদায় করে ফেলাইছে, যতটুকু খেদমত করা দরকার এই তা যথেষ্ট করছে। বাপ মার কোনো অভাব সে পূরণ করে না এমন নাই, যে তার পিতা মাতার যে খেদমত যেইভাবে করা দরকার ওইভাবেই করছে, কোনো ত্রুটি নাই। সন্তান মনে মনে ভাবতেছে যে আমি তো যথেষ্ট করছি আমার পিতার জন্য, পিতার বয়স হয়ে গেছে, গোসল করাই দেই, খাওয়াই দেই, যখন যা চায় তাই দেই। তা বাপে এই মনোভাবটা বুঝতে পারছে যে ছেলে মনে করতেছে যে আমার খেদমত করতে করতে সে যথেষ্ট করছে, এটা সে ভাবতেছে। বাপে একটা পরীক্ষার জন্য ছেলের একদিন বলতেছে যে বাবা আমার তো আপেল খাইতে মন চাইছে। আপেল খাইতে মন চাইছে এরকম ব্যাপার হইল নি, এক ঝুড়ি আপেল নিয়ে আইছে বাজার থেকে, আইনা দিচ্ছে যে নেন আপেল খান। আপেল তো আমি খামু, আমার খাইতে মন চাইতেছে। ওই যে উপরে পাহাড় আছে, ওই বাড়ির পাশে যে পাহাড় আছে পাহাড়ের উপরেটা আমার খাইতে মন চাইতেছে। তো ছেলে মনে করতেছে যে বাপে যখন আশা করছে যাই, বাপের কথা শুনতে হইব, বাপের নির্দেশ মানতে হইব, নাইলে তো আল্লাহরে পাওয়া যাব না। তাইলে নিয়ে গেছে আপেলের ঝুড়ি আর বাপেরে কুলে করিয়া পাহাড়ের উপরে নিয়ে উঠাইছে। এখন বাপে ওই আপেলগুলি একটা একটা করে ঝুড়ি থেকে সব ফালাই দিছে নিচে ফালাই দিয়া অহনে বাপে কইতেছে যে যাও ওই আপেলগুলি টোকাই নিয়ে আসো, ওই আপেলগুলি কুড়াই নিয়ে আসো। আর সন্তান কয়টা কোন ধরনের পাগলামি। তো যাই হোক, তারপরে বাপে যেহেতু আশা করছে বাপের কথা মানতে হবে, যাই নিয়েছে আপেলগুলি কুড়াই একটা একটা করে আইনা আবার ঝুড়িতে রাখছে। আনার পরে আবার ফালাই দিছে। এইবার দ্বিতীয়বারও আবার নিয়ে আসছে। তৃতীয়বার আবার যখন ফালাইছে তখন খুব ভিতরে খুব রাগ হয়ে গেছে। তখন বাপে বলতেছে বাবা তোমার ভিতরে খুব রাগ হইতেছে, আমি এই আপেল খাওয়ার জন্য এই ঘটনাটা ঘটাই নাই, আমি তোমার আপেল খাওয়ার জন্য আপেল আনতে বলি নাই, তোমার একটা শিক্ষা দেওয়ার জন্য আমি আনছি এই কথাটা, এই কাজটা করলাম। সেটা কি, ছোটবেলায় যখন তুমি ছোট ছিলা, তুমি বল কিনতে চাইছো, একটা বল কিনা দেন আবদার করেছো আমার কাছে, আমি একটা বল কিনে দিয়েছি তোমাকে। ওই বল নিয়ে তুমি পাহাড়ের উপরে উঠছ, আমাকে বলছ আমারে পাহাড়ে নিয়ে যান, আমি পাহাড়ে উঠে বল খেলবো। আমি তোমাকে কুলে করে পাহাড়ে নিয়ে গেছি। ওই বল বারবার তুমি পাহাড়ের নিচে ফালাইয়ে দিছো, আমি বারবার ওই বল উঠাইয়া তোমার কাছে দিছি, তুমি আবার ফালাইছো, আবার দিছি। আমি রাগ হই নাই, রাগ হইয়া তোমাকে একটা চর দেই নাই, থাপ্পড় দেই নাই, একটা ধমক দেই নাই। ছোটবেলায় তুমি বিছানায় বারবার পেশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, হাসি খুশি মনে তোমার মা তোমার বাবা পরিষ্কার করেছে, কোনো দিন রাগ হয় নাই, ধমক দেয় নাই, আরও খুশি হয়েছি। আর তুমি এখন আমি 3 বার মাত্র ফালাইলাম, তুমি রাগ হয়ে গেলা। এই পরীক্ষাটা করার জন্য আমি তোমার কাছে এই আপেলটা খাইতে চাইছিলাম, আর কিছু। আমরা কত নানাভাবে সেই পিতা মাতাকে কতভাবে আমরা কষ্ট দেই, অবহেলা করি, অবজ্ঞা করি, বাপ মার দিকে সুনজরে তাকাই না। বাপ মার খেদমত তো দূরের কথা, বাপ মা একবার ছাড়া 2 বার যদি ডাক দেয় বিরক্ত হয়ে যায়। বুড়া ক্যার করে এমন করে কেমন ঝেরকি দেয় সন্তান। বুড়া কয় বাপেরে কয় বুড়ি, আর মায়েরে কয় বুড়ি।
এই ধরনের সন্তান যারা, বাপ মার অবাধ্য সন্তান যারা, মনে রাখবেন তাদের এবাদত যত এবাদতই করুক না কেন আল্লাহর দরবারে কবুল হবে না। খালি এবাদত করলে হবে নাকি? আল্লাহর কাছে যদি অ্যাকসেপ্টেবল না হয়, এত কষ্ট করে নামাজ পড়লাম, কষ্ট করে আমি হজ করলাম, দান সদকা করলাম, আল্লাহ কবুল করলেন না, কি কারণে করলেন না? এই কারণে করলেন না। এই যে কারণগুলি বললাম, আর অনেকগুলি কারণ আছে, আর অনেকগুলি কারণ আছে। তার মধ্যে আরেকটা কারণ বলে দেই, মান্নান। মান্নান আল্লাহর একটা নাম। মান্নান মানে হচ্ছে দান করে খোঁটা দেওয়া। যদি দান করেন, দান করার মতো যেইভাবে দান করা যায়, যেই তরিকায়, ওই তরিকায় দান করতে হবে। দান করার পরে মনে করাইয়ে দেওয়া, স্মরণ করাইয়ে দেওয়া, আমি এই করছি সেই করছি, তোমারে খাওয়াইছি, পড়াইছি, ফিন্দাইছি, তোমারে কম করি নাই, তোমারে টাকা দিছি, পয়সা দিছি, এই করছি সেই করছি, এইভাবে খোঁটা দেওয়া, তার এবাদত সব নষ্ট হয়ে যাবে, কোনো এবাদত কবুল হবে না। দান করে খোঁটা দিলে তার আর কোনো এবাদত থাকে না। এই পর্যন্ত আপনারা শুনলেন। আগামী জুমায় আরও আগে আগে আসবেন, আরও কিছু আলোচনা, গুরুত্বপূর্ণ আহাম কথাবার্তা রয়ে গেল, আমরা আরও কিছু কথা শুনবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।